হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ও মেহনতে আমিও অনেক ভালো আছি। হেডলাইন দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে। তো আর দেরি কিসের, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রাত তখন প্রায় 11:30। শহরের আলো নিভে এসেছে, রাস্তায় মানুষের ভিড় কমে গেছে, কিন্তু 18 বছরের আরাফাতের চোখে ঘুম নেই। সবেমাত্র কলেজে উঠেছে, জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, কিন্তু বুকের ভেতরে একটা ভারী পাথরের মতো চাপা কষ্ট জমে আছে। আমি গরিব ঘরের ছেলে, এটা কেউ তাকে বারবার বলছে না, বরঞ্চ সে নিজেই নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেয়। আরাফাতের বাবা একজন রিক্সা চালক, মা বাড়িতে সেলাইয়ের কাজ করে। দিনে কখনো 200, কখনো 250 টাকা আসে। এতেই সংসার চলে। বন্ধুদের হাতে দামি ফোন, স্টাইলিশ পোশাক, রেস্টুরেন্টের খাবারের ছবি দেখে সে পকেটে ফাঁকা অবস্থা টের পায়। কিন্তু সেদিন সব বদলে গেল। কলেজের প্রথম সপ্তাহ। একদিন লেকচারের ফাঁকে ক্লাসের সবাই মিলে টিফিনে বসেছে। বন্ধুরা হেসে খেলে কথা বলছে। কেউ বলছে এই শুক্রবার মুভি নাইট হবে, সবাই যাবে তো? কারো হাতে বড় কফির কাপ, কারো হাতে ব্র্যান্ডের হেডফোন। ঠিক সেই সময় আরাফাত নিজের ব্যাগ থেকে বের করলো একটা পুরনো স্কেচ পড়া সস্তা হেডফোন। সে চুপচাপ একটা কোণে বসে ফোনে অফলাইনে ডাউনলোড করা একটা মোটিভেশনাল অডিও চালালো। তুমি যদি তোমার বর্তমান পরিস্থিতি বদলাতে চাও, তাহলে নীরবতায় মনোযোগ দাও। সেই সময়ে শব্দগুলো তার কানে নয়, যেন হৃদয়ে গিয়ে লাগলো। তুমি গরিব ঘরে জন্মাতে পারো, কিন্তু তুমি যদি গরিব থেকে মৃত্যুবরণ করো, তাহলে এটা তোমার নিয়তি নয়। সেদিনের পর থেকে আরাফাত এক নতুন অভ্যাস তৈরি করলো। প্রতিদিন অন্তত 30 মিনিট সে নিজের ঘরের কোণে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে শেখার জন্য সময় রাখে। সে বই পড়ে, ইংরেজি শিখে, ইউটিউবে স্কিল ডেভেলপমেন্ট ভিডিও দেখে এবং নিজের জন্য নোট বানায়। তবে আসল পরীক্ষা এলো কিছুদিন পর। কলেজে বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা ঘোষণা হলো। বেশিরভাগ ছেলে মেয়েরা নতুন ল্যাপটপ, ব্যয়বহুল যন্ত্রপাতি দিয়ে কাজ শুরু করলো। আরাফাতের কাছে ল্যাপটপ তো দূরের কথা, একটা ভালো স্মার্টফোনও নেই। কিন্তু সে নিরাশ হলো না। পুরনো বই, লাইব্রেরি ফ্রি, অফলাইন রিসোর্স আর নিজের মস্তিষ্ক দিয়ে একেবারে ভিন্ন কিছু বানানোর চেষ্টা করলো। প্রতিদিন উঠে কলেজের আগে সে সময় বের করে প্রজেক্টে কাজ করত। মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় সে কাজ চালিয়ে যেত। বন্ধুরা হাসাহাসি করত, এই দিয়ে জিতবি, ছেড়ে দে ভাই। কিন্তু সে জানতো, নীরব পরিশ্রমের আওয়াজ সবচেয়ে জোরে শোনা যায় সাফল্যের দিনে। প্রতিযোগিতার দিন সবাই নিজের প্রজেক্ট সাজিয়ে আনলো। কেউ রোবট বানিয়েছে, কেউ স্মার্ট হোম সিস্টেম। আরাফাতের হাতে ছোট্ট কিন্তু অভিনব এক সোলার চার্জার, যা গ্রামের মানুষ সহজেই বানিয়ে ব্যবহার করতে পারবে। জাজরা প্রথমে অবাক হলো, এত সিম্পল। কিন্তু যখন তারা জানলো যে এই ডিভাইস দিয়ে মাত্র 10 মিনিটে সূর্যালোকে ফোন চার্জ শুরু হয়ে যায় আর বানানোর খরচ মাত্র 150 টাকারও কম, তারা দাঁড়িয়ে হাততালি দিল। ফল প্রকাশ করলো, আরাফাত প্রথম স্থান অধিকার করেছে। সেই সময় আরাফাতের চোখে জল চলে এলো। আমি গরিব ঘরে ছেলে, কিন্তু আমার স্বপ্ন আমি সফলতা অর্জন করবই। আজকের আরাফাত এখন সে কলেজের সেরা স্টুডেন্ট, পাশাপাশি ফ্রিল্যান্স কাজ করে, নিজের পড়াশোনার খরচ চালায় আর ছোট ভাই বোনদের স্বপ্ন দেখাতে শেখায়। শেষে সে সবার কাছে একটা কথা বলে, যদি তোমার চারপাশে শব্দ বেশি মনে হয়, তাহলে নিজের নীরবতায় খোঁজ করো। কানে হেডফোন লাগাও, মনোযোগ দিয়ে শেখো, কারণ নীরবতা শুধু তোমাকে শান্তি দেয় না, এটা তোমার ভাগ্যও বদলাতে পারে। সো গাইস, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন।